ধুবুৰীত পৰকীয়া প্ৰেমক কেন্দ্ৰ কৰি দুই পক্ষৰ মাজত কাজিয়া থানাত এজাহাৰ দাখিল। এবাৰ ধুবুৰীত পৰকীয়া প্ৰেমক লৈ দুই ফৈদৰ মাজত দীৰ্ঘদিনৰে পৰা বিতৰ্ক। নিজ পত্নীৰ বিৰুদ্ধে অভিযোগ স্বামীৰ। অভিযোগ মতে প্ৰায় 1 বছৰ 6 মাহ আগতে পত্নী বেলেগ পুৰুষৰ সৈতে প্ৰেমত পৰি ঘৰৰ পৰা গহনা আৰু টকা লৈ পলাই যোৱাৰ লগতে নিজ কন্যাকো লৈ পলায়ন কৰে। কিন্তু সকলো অভিযোগ নস্যাৎ কৰি পত্নীয়ে স্বামীৰ বিৰুদ্ধে অভিযোগ উত্থাপন কৰিছে। স্বামীয়ে মাৰধৰ কৰাত অত্যাচাৰৰ পৰা বাচিবলৈ ঘৰ এৰি পলায়ন কৰে। কাৰো সৈতে প্ৰেম নকৰাৰ কথা উল্লেখ কৰে যদিও আছে ধুবুৰী ৰাজপথত উভয় পক্ষই কাজিয়াত লিপ্ত হোৱাত ধুবুৰী আৰক্ষী থানাত এজাহাৰ দাখিল কৰা দুই পক্ষই। উল্লেখযোগ্য যে আৰক্ষী তদন্তত ওলাই পৰিব ঘটনাৰ প্ৰকৃত ৰহস্য। নাছিৰ হুছেইনৰ রিপোর্ট, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার নিউজ। কথা না 26/5 তারিখে ও আমার থেকে হেল্প চায়, আমি ওকে হেল্প করি। তারপর থেকে 1 বছর ধরে 1.5 বছর ধরে আমি ওর সাথেই আছি। আমরা আলাদা আলাদা থাকি, আমরা কন্টেম্প অফ কোর্টও করি নাই, লও করি নাই, আমরা আলাদা আলাদাই আছি। আর যেহেতু ডিভোর্স করার দরকার আছে, ডিভোর্সের কাজের জন্য আজকে আমরা গেছিলাম। হিয়ারিং করার পরে আসার সময় গুন্ডা পিছনে লাগায় বাচ্চাটারও আর মেয়েটার দায়িত্ব যেহেতু আমাকে দিছে, দিসপুর থানার থেকে আমাকে গার্জিয়ানশিপ দিছে, আর আমি ওর গার্জিয়ান নিজেকে মনে করি, আর ও এটা মানে, তার জন্য আমার ওটা প্রোটেক্ট করা দরকার। তার জন্য আমি সদর থানার কাছে আসছি, জানি আমাদেরকে একটু হেল্প করে, আমাদেরকে সহযোগিতা করে, জানি আমি এই দুজনের জানি ভবিষ্যৎটা ভালো করতে পারি, আমি নিজেও জানি ভালো মতন থাকতে পারি। আমার ফ্যামিলির নামেও অনেক ধরনের মিশা কেস দিছে, অনেক হ্যারাসমেন্ট করছে। এরা বহুত ক্রিমিনাল মাইন্ডের মানুষ, এদেরকে যথেষ্ট শাস্তি দেওয়া দরকার। আমি এটাই অনুরোধ করব আসাম সরকারের কাছে যে এদেরকে শাস্তি দেওয়া দরকার। বহুত কিছু সারপার করছে। আমি প্রথমে এখান থেকে যাওয়ার পরে বেঙ্গলে থাকি, বেঙ্গলে থাকার পরে ওখান থেকে ভাবি সিঙ্গিমারিতে, আমাদের ওখানে সিঙ্গিমারি থেকে ডিভোর্সের কাজটা করা যাবে। সিঙ্গিমারিতে যাই, ওখানে যাওয়ার পরে আমার দিদির নামে, জামাইবাবুর নামে মিথ্যা কেস দেয়। ওখানে যাওয়ার পরে পুলিশকে যথেষ্ট পুলিশের পাওয়ারটাকে মিসইউজ করতেছে, ওরা পুলিশকে হ্যারাসমেন্ট করতেছে। হ্যাঁ, তারপরে আসার পরে ওখান থেকে কেসটা মিটমাট করার পরে আমাকে নিয়ে আমি চলে যাই হলো বেঙ্গলে যাই। আরহুল পালকে আমি স্কুলে ঢুকাই, স্কুলে পড়াশোনাও করে, ক্লাস 3-তে পড়ে, আরপিডিবি স্কুলে পড়াশোনা করাই। তারপরে যায় ওখানেও গিয়ে গুন্ডা নিয়ে যাওয়ার পরে ওখান থেকে পুলিশ আমাদেরকে সহযোগিতা করে, পুলিশ ওখান থেকে আমাদেরকে পাঠায় দেওয়ার পরে আমরা ধুবড়িতে আসি। ধুবড়িতে আসার পরেও আমি যেখানে থাকি ওখানে 7 তারিখে দিসপুরে যায়, দিসপুরে মিথ্যা কেস একটা ফাইল করে দিসপুর থেকে পুলিশ নিয়ে এসে সকাল 6টার সময় 7 তারিখ, এই মাসের 7 তারিখে সকাল 6টার সময় পুলিশ নিয়ে যায়, আমাদেরকে হ্যারাসমেন্ট করে ওখান থেকে দিসপুরে নিয়ে যায়। ওখানে 164 আবার করায় ওখান থেকে আমাদেরকে পুলিশ প্রোটেকশন দিয়ে পাঠায় দেয়। এই অদীপ পাল যথেষ্ট কন্টেম্প অফ ল করতেছে, ওকে একটু বিচার চাই এই বিষয় নিয়ে। আজি মানে মই ফেমিলি কোর্টত গৈছিলোঁ, কিন্তু ফেমিলি কোর্টত যোৱাৰ পিছত ইহঁতে ওলালে মোৰ ৱাইফ, ছোৱালীজনী আছিলে 10 বছৰীয়া ছোৱালীক লৈ এই বৃন্দাবন সাহা 1 বছৰ ধৰি পলাই ঘূৰি আছে। আজি বৃন্দাবন সাহাক হাতে নাতে ধৰাতে বৃন্দাবন সাহা আহি হাজিৰ হয়। আজি থানাৰ পুলিচেও আমাক কোনো সহায় কৰা নাই। আৰু মোৰ কেছ চলি আছে, ধুবুৰী কোৰ্টত কেছ চলি আছে। ফেমিলি কোৰ্টত ধুবুৰী কোৰ্টত মই মোৰ ঘৰৰ পৰা 5 লাখ টকাৰ সোণৰ বস্তু লৈ গৈছে, আৰু টকা 1 লাখ লৈ গৈছে। আৰু হ'ল কি কয়, মোৰ ছোৱালীজনীক মোক লাগে। মোৰ ছোৱালীজনী পঢ়া শুনা নষ্ট কৰি ৰাখিছে। আজি কাৰো ৰাইট নাই যে কাৰো বাচ্চাক কাৰোবাক নপঢ়াকে ৰাখিব পাৰে। মোৰ ছোৱালী মোৰ লগত যেতিয়া আছিলে, পঢ়ি আছিলে, মোৰ লগত মোৰ ৱাইফৰ ডিভোৰ্চ হোৱা নাই। এতিয়া বৃন্দাবন সাহাৰ লগত সি হেপী লাইফ কাটাই আছে, কিন্তু মোৰ ছোৱালীজনীৰ লাইফ নষ্ট, ধ্বংস। ছোৱালীজনীৰ লাইফ ধ্বংস। কাৰো মোৰ ছোৱালীজনীক মই বিচাৰোঁ, মোৰ ছোৱালীজনীক মোক দি দিয়ক। কিন্তু কোৰ্টত চলি আছে, কিন্তু ছোৱালীজনীৰ লাইফটো ধ্বংস হৈ আছে। আৰু ইহঁতেতো মস্তিত আছে, কিন্তু মোৰ ছোৱালীজনী ভৱিষ্যত নষ্ট হৈ আছে। এতিয়া মোৰ ছোৱালীজনীক ঘূৰাই পাব লাগে। না, এটা একদম মিথ্যা কথা। ও আমার ফ্রেন্ড হয়, ক্লোজ ফ্রেন্ড হয়, গার্জিয়ানও এখন, কারণ আমার মা আমার সাথে এখন রিলেশন নেই। তো ওই আমাকে হেল্প করতেছে, আমার সাথে আমাকে পাশের বাড়িতে ভাড়া রাখছে, প্রোটেক্টেড ভাবে রাখছে। তো ওর নামেও, ওর ফ্যামিলির নামেও অনেক মিথ্যা কেস দিছে, আমার নামেও দিছে, আমাকে চুরির অভিযোগ দিছে। কিন্তু ও আমার বাড়ির থেকে চুরি করছে, আমার সব জিনিসপত্র, টাকা পয়সা, সোনা টোনা চুরি করছে। অলরেডি দেওয়া আছে, হ্যাঁ, এখানে এফআইআর দেওয়া আছে।